সময়ের অভাবে কি করলে নিজেদের চুলটা এরকম চকচকে সুন্দর লম্বা সিল্কি সফট ম্যানেজেবল হবে সেটা বুঝতে যদি না পেরে থাকেন তাহলে আজকের ভিডিওটা কিন্তু একদম আপনার জন্য। যারা হোস্টেলে থাকেন বা ডেলি লাইফে প্রচণ্ড বিজি তাদের জন্য কিন্তু এই টোটকাটি ভীষণ উপকারী। এই টোটকাটি বানাতে গেলে কিন্তু খুব বেশি ছুটোছুটি করতে হবে না, কারণ হাতের কাছেই থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। দিনের বেলা সময় না পেলে রাতেই মাখতে পারেন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি প্রাকৃতিক রূপকথা। আশা করছি সকলে অনেক ভালো আছেন। সকলকে অনেক ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখার জন্য আর আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। মাত্র একটা উপকরণ ব্যবহার করেই কিভাবে আপনারা চকচকে ঝলমলে ঝরঝরে সুন্দর রেশমের মতন কোমল এবং সিল্কি হেয়ার পাবেন, আর ড্যান্ড্রাফও থাকবে না এর সাথে। সেই সিক্রেটটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে এসেছি। তো জানতে গেলে পুরো ভিডিওটা স্কিপ না করেই দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এর জন্য আমি এখানে নিয়েছি একটা লেবু। আমার হেয়ার লেন্থ অনুযায়ী একটা বড় লেবু আমি নিয়েছি, সেটাকে এইভাবে কেটে নিয়ে ছাঁকনির সাহায্যে এর রসটাকে নিয়ে আমি ছেঁকে নিচ্ছি। লেবুতে রয়েছে প্রচুর মাত্রায় ভিটামিন সি। এটা ন্যাচারালি চুলকে ব্লিচ করতে সাহায্য করে। চুল যদি দিন দিন হিট দেওয়ার ফলে বা স্টাইলিং করার ফলে, স্ট্রেট করার ফলে সরু হয়ে যায়, পাতলা হয়ে যায়, তাহলে এই লেবু কিন্তু চুলটা মোটা বানাতে সাহায্য করে। এটা অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদানে সমৃদ্ধ, যার জন্য এটা মাথা থেকে খুশকি তাড়াতে সাহায্য করে, চুল ঝলমলে বানাতে সাহায্য করে। লেবুর রসটা এখানে ছেঁকে নেওয়ার অন্যতম কারণ হলো এটা যাতে চুলে আটকে না থাকে। কারণ তাড়াহুড়োর সময় যখন আমরা হেয়ার কেয়ার করি তখন যদি চুলের মধ্যে এই সমস্ত জিনিসগুলো আটকে থাকে তখন কিন্তু বাইরে বের হতে ভীষণ অকওয়ার্ড ফিল হয়। তাই এই অকওয়ার্ড সিচুয়েশন অ্যাভয়েড করার জন্য এখানে লেবুটা একটু কষ্ট করে সময় নিয়ে ছেঁকে নেবেন, বেশি সময় কিন্তু লাগবে না। এবার এই লেবুর রসের সাথে আমি মেশাতে চলেছি ক্যাস্টর অয়েল। যে কোনো ব্র্যান্ডের ক্যাস্টর অয়েল আপনারা ইউজ করতে পারেন। সুন্দর হেলদি চুলের জন্য ক্যাস্টর অয়েল কিন্তু বিশেষ ভূমিকা পালন করে। এটিতে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি, যা খুশকি তাড়াতে সাহায্য করে। এটা চুলকে ডিপ কন্ডিশনিং করে, চুলের ময়েশ্চারটা ধরে রাখে, চুলকে নরম বানায়, ম্যানেজেবল বানায়, সফট বানায়। এর জন্যই চুলের ডগা ফাটা বা স্প্লিট এন্ডস অনেকটা কমে যায়, এবং মাঝখান থেকে যদি চুল ভেঙে যাওয়ার সমস্যা থাকে সেটাও কিন্তু কমে যায়। এটা চুলে পর্যাপ্ত পরিমাণে পুষ্টির যোগান দেয়, যার জন্য চুল মজবুত হয়, চুল গোড়া থেকে উঠে যায় না খুব সহজেই, হেয়ার ফল অনেকটা কন্ট্রোল হয়ে যায়। এটা পাতলা চুল ঘন বানাতে সাহায্য করে এবং চুল দ্রুত লম্বা বানাতে সাহায্য করে। নেক্সট এটার মধ্যে মেশাতে চলেছি কোকোনাট অয়েল। যতটা পরিমাণে ক্যাস্টর অয়েল নেবেন ঠিক তার ডাবল পরিমাণে কোকোনাট অয়েল কিন্তু ব্যবহার করতে হবে, কারণ ক্যাস্টর অয়েলটা থিক। এখানে আমি শালিমারের কোকোনাট অয়েল ইউজ করেছি। যে কোনো ব্র্যান্ডের কোকোনাট অয়েল আপনারা নিতে পারেন, বা যদি বাড়িতে নিজে হাতে বানিয়ে ফেলতে পারেন তাহলে তো আরও ভালো হয়। একদম খাঁটি তেলটা আপনি পেয়ে যাবেন। কিভাবে বানাবেন সেটা জানতে গেলে আমার চ্যানেলে থাকা এই ভিডিওটা অবশ্যই একবার দেখে নেবেন। কাকের মাসার মতন ড্রাই ড্যামেজ হেয়ারকে সোজা পথে আনার জন্য কোকোনাট অয়েল কিন্তু বিশাল বড় ভূমিকা পালন করে থাকে। চুল আঁচড়ালেই মাঝখান থেকে চুল ভেঙে যাচ্ছে, চুলের আগা ফেটে গিয়েছে, চুল রুক্ষ সূক্ষ্ম খড়খড়ে হয়ে গিয়েছে, কোনো রকম শাইন নেই এবং আনম্যানেজেবল ফ্রিজি, তাহলে কোকোনাট অয়েল কিন্তু আপনার জন্য একদম পারফেক্ট। এটা চুলকে ডিপ কন্ডিশনিং করতে সাহায্য করে, চুলকে ঝলমলে বানায়, চুলকে নরম রাখে, চুলকে ম্যানেজেবল বানায়। আর কি বলবো বলুন তো, চুলের খুশকি তাড়াতে সাহায্য করে, চুল ঝরে পড়া কমিয়ে দেয়, চুলের গোড়ায় পর্যাপ্ত পুষ্টি পৌঁছায়, ব্লাড সার্কুলেশন দ্রুত বাড়িয়ে দেয়, যার জন্য চুল দ্রুত গতিতে লম্বা হয়। হেয়ার কেয়ারের টোটকা আমাদের একদম রেডি। এবার আপনাদেরকে জানিয়ে দিই এটা কতক্ষণ মাথায় মেখে রাখবেন, কখন মাখবেন এবং কিভাবে মাখবেন। বারবার আপনাদেরকে একই কথা বলি যে কোনো রেমেডি অ্যাপ্লাইয়ের আগে বা তেল অ্যাপ্লাইয়ের আগে চুলের জট কিন্তু ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এটা কিন্তু ম্যান্ডেটরি। এটা স্কিপ করলে চুলের জট আরও বেশি হয়ে যাবে, যার জন্য হেয়ার ফল আপনার কন্ট্রোল হবে না, উল্টে হেয়ার ফল বেড়ে যাবে। কারণ এই জট ছাড়ানোর জন্য আপনি আবার চুলটাকে আঁচড়াবেন, টানা হেঁচড়া করবেন, যার জন্য আরও বেশি বেশি করে চুল উঠবে। তো ভালো করে এটাকে প্রথমে স্ক্যাল্পে ম্যাসাজ করে নিতে হবে। আর হ্যাঁ,
নখ যদি হাতে থাকে সেখানেও কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ চুলের গোড়ায় যদি নখ লাগে তাহলে কিন্তু চুলের গোড়ায় ঘষা লাগতে পারে, যার জন্য চুল উঠতে পারে। তো ভালো করে স্ক্যাল্পে মোটামুটি 5-10 মিনিট এইভাবে ম্যাসাজ করে নিলে ব্লাড সার্কুলেশন আরও ভালো হবে, যার জন্য চুলের গোড়ায় গোড়ায় পুষ্টি আরও ভালো করে পৌঁছাবে। ব্লাড সার্কুলেশন যত বেশি হবে তত কিন্তু চুল দ্রুত গতিতে লম্বা হবে এবং ঘন হবে। স্ক্যাল্পে ম্যাসাজের পর হেয়ার লেন্থে এইভাবে আস্তে আস্তে করে অ্যাপ্লাই করে নিন। দেন চুলটাকে ভালো করে বিনুনি করে নিন বা চুলটাকে একটু আলগা করে খোঁপা করে রেখে দিন কিছুক্ষণ। এই রেমেডিটার কোনো রকম সাইড এফেক্টস নেই, কোনো রকম প্রবলেমও নেই, কিন্তু চোখ কান বন্ধ করে আপনারা কিন্তু এটাকে নিশ্চিন্তে নির্ভয়ে ব্যবহার করতে পারেন। যে কোনো বয়সের ছেলে মেয়ে সকলেই কিন্তু এটাকে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা কিন্তু হবে না। আর যদি আপনারা মনে করেন যে এটাকে ওভারনাইট চুলে মেখে থাকবেন, তাহলেও কিন্তু এটা পসিবল। কিন্তু শীতকালে এটা ওভারনাইট চুলে মেখে না রাখাই ভালো, কারণ এটা চুলে যদি রাত্রিবেলা মাখেন তাহলে কিন্তু আপনাকে চুলটা শুকিয়ে নিতে হবে। ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে বলবো আগে আমার চ্যানেলটা ভিজিট করে দেখুন, সেখানে অনেক হেয়ার কেয়ার এবং স্কিন কেয়ার ভিডিওস রয়েছে। ভিডিওগুলো দেখে যদি আপনার মনে হয় যে আপনার এগুলো কাজে লাগতে পারে, তখন গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর কখন ভিডিও আপলোড করছি সেই নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন। ভিডিওটা ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। এই রেমেডির পাশাপাশি হট অয়েল ম্যাসাজও কিন্তু করতে পারেন, তো এর জন্য কিন্তু এই ভিডিওটা অবশ্যই একবার দেখে নেবেন। এছাড়াও কিন্তু এই রেমেডিগুলো অবশ্যই ট্রাই করতে পারেন, শীতকালে এইগুলো আপনার জন্য বেস্ট রেমেডি হতে পারে। আজ তাহলে এখানেই শেষ করলাম, দেখা হবে অন্য কোনো হেয়ার কেয়ার বা স্কিন কেয়ার ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। ভিডিওতে বেশি বেশি লাইক দেবেন, শেয়ার করবেন এবং ভিডিওগুলো দেখতে থাকবেন। টাটা।